আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ভৌত বিজ্ঞানের 8.3 এই যে চ্যাপ্টার, সেটি হলো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, 44টি ছোট প্রশ্ন উত্তর সহ, এবং তার সঙ্গে আমি তোমাদের 2 এবং 3 মার্কসেরও ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এই ভিডিওটিতে আমি তোমাদের দিয়ে দেবো। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের 8.3 তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার উত্তর সহ। প্রথমে আমরা ছোট প্রশ্নগুলো দেখে নিই। যে উত্তরগুলি তোমাদের জানা নেই অতি অবশ্যই লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট তুলে নিতে পারো। প্রথম প্রশ্ন, জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য হলো খাদ্য লবণ। গ্যাস কার্বন তড়িৎ পরিবহন করে কার সাহায্যে? মুখ্যত ইলেকট্রনের সাহায্যে। যে কোনো একটি গ্যাস কার্বন, সেটা তড়িৎ কার দ্বারা আমরা প্রবাহিত করি? আমরা তো চোখে দেখতে পাই না, সেটা কিন্তু মুক্ত ইলেকট্রনের সাহায্যে সেই তড়িৎ পরিবহন হয়ে থাকে। একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হলো চিনি। এখানে তোমাদের 4টি অপশান থাকবে এবং সেখান থেকে তোমাকে সঠিক উত্তরটা লিখতে হবে। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে ভৌত অবস্থায় থাকে সেটি হলো তরল, অর্থাৎ যদি লিকুইড অবস্থায় থাকে তাহলেই কিন্তু তোমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের অবস্থা যদি তরল হয়, লিকুইড থাকে, তবেই কিন্তু তড়িৎ বিশ্লেষণ সম্ভব। কারণ সলিডে যখন হবে, তখন যখন কঠিন অবস্থায় থাকবে তখন অণুগুলো খুবই কাছে কাছে থাকে এবং সেই সময় কিন্তু তড়িৎ, তাদের মধ্যে আকর্ষণ বলটাও বেশি থাকে, তার ফলে তখন তড়িৎ বিশ্লেষণ করা খুবই অসুবিধাজনক। সেজন্য সবসময় তরল অবস্থাতেই তড়িৎ বিশ্লেষণ হয়। তড়িৎ বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত পাত্রকে কি বলা হয়? ভোল্টামিটার। বিশুদ্ধ জলে তড়িৎ বিশ্লেষণ করতে হলে ওই জলে মেশানো হয় সামান্য পরিমাণ সালফিউরিক অ্যাসিড H2SO4। আমাদের বিশুদ্ধ জল কিন্তু সুতড়িৎ বিশ্লেষ্য কিন্তু নয়। তড়িৎ বিশ্লেষণ করার জন্য তার সঙ্গে সামান্য জলেতে অ্যাসিড মেশাতে হয় এবং সেটি হলো সালফিউরিক অ্যাসিড। তার ফর্মুলা হলো H2SO4। তড়িৎ কোষে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে। উষ্ণতা বৃদ্ধি পেলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা কি হবে? বৃদ্ধি পাবে, অর্থাৎ উষ্ণতার সঙ্গে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা দুজনের সমানুপাতিক। একটি বৃদ্ধি পেলে অপরটি বৃদ্ধি পাবে এবং একটি কমলে অপরটিও কমে যাবে। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। যে তড়িতারটি ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় অ্যানোড। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্ন আসে, এটা স্টার্ট দিয়ে রাখো। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যে তড়িৎদ্বারটি যুক্ত থাকে তাকে বলা হয় ক্যাথোড। ধাতুর ওপর নিকেলের প্রলেপ দিতে যে পদার্থটি তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয় বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় বক্সাইট থেকে। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়ে থাকে গ্রাফাইট দণ্ড। তড়িতের কুপরিবাহী হলো বিশুদ্ধ জল। আমরা আগেই পড়েছি তড়িতের কুপরিবাহী বিশুদ্ধ জল, সেজন্য তার সঙ্গে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করা হয়ে থাকে। তামার তড়িৎ বিশোধনে কপার সালফেট দ্রবণে মেশানো হয় লঘু H2SO4, লঘু সালফিউরিক অ্যাসিড। কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে বিজারণ ঘটে, তাহলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোডে জারণ ঘটবে। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে। তোমরা এই ভিডিওর শেষে বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে একবার দেখো, সেখানে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলেও তোমরা তোমাদের যে সিলেবাসের অন্তর্ভুক্ত অনেক অধ্যায়ের এরকম প্রশ্নের উত্তর এবং কখনো মাধ্যমিকের প্রশ্নের উত্তরও আমার দেওয়া রয়েছে, অতি অবশ্যই দেখে নিও ডেসক্রিপশন বক্সটা। 21 প্রশ্ন, পিতলের ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয় পটাশিয়াম অরোসায়ানাইড। KAuCN2। এটা কিভাবে মনে রাখবে? দেখো, পটাশিয়ামের K,
অরো হলো AU, সায়ানাইড হলো CN, এখানে হয়ে যাবে CN2, কারণ আমরা জানি যে প্রথম মৌলের যোজ্যতাটি পরের মৌলের বসে, সেজন্যই এটা এভাবে হয়েছে KAuCN2। তাহলে সোনার ক্ষেত্রে হলো অরো সায়ানাইড। এবার আমরা দেখব যে লোহার বস্তুর ওপর যদি রূপার প্রলেপ দিতে হয় তখন তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। এখানে ছিল অরো, এখানে হয়ে যাবে আর্জেন্টো, এবং এখানে আমাদের যেমন পটাশিয়ামের জন্য K, আর্জেন্টোর জন্য AgCN2। তাহলে আমরা ভুলবো না, আমাদের সোনার জন্য হলো অরো সায়ানাইড এবং রূপার জন্য হলো আর্জেন্টো, এবং অরো বলে সেখানে AU এবং রূপার আর্জেন্টো বলে Ag, নইলে দুটো ফর্মুলা কিন্তু এক। ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা 21 এবং 22-কে স্টার দিয়ে রাখো। প্রশ্ন আসে যে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয় সোনার প্রলেপ এবং রূপার প্রলেপের ক্ষেত্রে। পরে প্রশ্ন, অ্যানোড ম্যাজে কোন ধাতু থাকে? AU। ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন। কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হয় অবিশুদ্ধ কপার। কোন ধাতুটি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না? সেটি হলো কে? পটাশিয়াম। পটাশিয়াম ধাতুটি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড তড়িৎদ্বারে উৎপন্ন হয় Cu2+, অর্থাৎ কপার আয়ন। জলের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন H2O2 এর ভরের অনুপাত কত? 1:8। আমাদের কিভাবে 1:8 হচ্ছে? আমাদের জলের সংকেত হলো H2O, তার মানে হাইড্রোজেনের হয়ে গেল 2 আর অক্সিজেনের 16। এবার 2 আর 16কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 2 একে 2 কেটে যাচ্ছে, তাহলে 1:, 16কে 2 দিয়ে কাটলে 8, তাহলে 1:8। এইভাবে হচ্ছে জলে তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেন এর ভরের অনুপাত হলো 1:8। এরপরে 29 প্রশ্ন, অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত হলো 2:1। টিনের প্রলেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো SnCl2। তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোডে ইলেকট্রন বর্জন হয়। তড়িৎ বিশ্লেষণ এক প্রকার জারণ বিজারণ প্রক্রিয়া, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল, কপার সালফেট এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড। 4টি অপশান ছিল, সঠিক উত্তর হলো ইথাইল অ্যালকোহল। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কোনো ধাতুর ওপর যে ধাতুর তড়িৎ লেপন করতে হবে সেই ধাতুটি ব্যবহার হবে অ্যানোড রূপে। 35 প্রশ্ন, তড়িৎ রাসায়নিক বিক্রিয়ায় ক্যাথোডে গৃহীত, অর্থাৎ ক্যাথোড কিন্তু গ্রহণ করছে ইলেকট্রন, ক্যাথোডে গৃহীত ইলেকট্রন সংখ্যা ও অ্যানোডে বর্জিত ইলেকট্রন সংখ্যা সমান হবে। অর্থাৎ অ্যানোড যতগুলি ইলেকট্রন বর্জন করবে, ক্যাথোড কিন্তু ততগুলোই ইলেকট্রন গ্রহণ করবে, সেজন্য এদের সংখ্যা হবে সমান। প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটে জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়ে থাকে অক্সিজেন গ্যাস। এগুলো আমি তোমাদের বলেছি যে এইগুলো আমি তোমার যেগুলো উত্তর হিসেবে বলছি ধরো, সেগুলো কিন্তু তোমাদের প্রশ্ন হিসেবে আসতে পারে যে প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটে জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে অক্সিজেন গ্যাস কোথায় উৎপন্ন হয়, তখন তোমাদের অ্যানোডের একটা প্রশ্ন আসতে পারে, বা ঘুরিয়ে আসতে পারে কি তড়িৎদ্বার ব্যবহার করা হয়, বা আসতে পারে কাকে জলীয় দ্রবণ হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ আমি যে লাইনগুলো বলছি এগুলো পুরোটাই কিন্তু ইম্পর্টেন্ট লাইন, পুরোটাই কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে রেডি করো তাহলেই তোমাদের এই অধ্যায়টা পড়া হয়ে যাবে। আমি ছোট প্রশ্ন দিচ্ছি, এরপরে আমি তোমাদের ইম্পর্টেন্ট 2 and 3 মার্কসের প্রশ্ন দেবো। তার মধ্যেও যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, শুধু নাম্বারগুলো লিখে দাও, আমি সেই উত্তরটা তোমাদের লিখিয়ে দেবো। এরপরে দেখো 37 প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ঘটে বিজারণ, তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ঘটে জারণ। এটা স্টার দিয়ে রাখো, মাধ্যমিকের প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন যে বিজারণ কোথায় ঘটে, জারণ কোথায় ঘটে। এরপরে 40 প্রশ্ন, NaCl এর গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে যে গ্যাস পাওয়া যায় সেটি হলো ক্লোরিন। NaCl এর যখন গাঢ় জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে। 41 প্রশ্ন, তামা দিয়ে তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটির নাম লেখো। লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত CuSO4 এর জলীয় দ্রবণ। 42 প্রশ্ন,
তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ছাড়া আর কি কি থাকে? প্রশ্নটা আরেকবার পড়ি। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম যখন নিষ্কাশন করা হচ্ছে, সেই নিষ্কাশন করার জন্য অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলীয় মিশ্রণে তড়িৎ বিশ্লেষণটা করা হয়, আমাদের অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হচ্ছে, সেজন্য বিশুদ্ধ অ্যালুমিনিয়াম তো থাকবেই। বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের সঙ্গে আর কি কি থাকে? 60% ক্রায়োলাইট Na3Al(F6) এবং 20% ফ্লোরোস্পার CaF2। এটাও স্টার্ট দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট। যে তোমাদের হয়তো এখানে আমি বলে দিয়েছি যে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম লাগছে, তোমাদের প্রশ্ন আসতে পারে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য গলিত মিশ্রণে কি কি থাকে বা কোন গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণ করা হয়, তখন বিশুদ্ধ অ্যালুমিনিয়াম বলে এল লিখবে, প্লাস 60% কার্বোলাইট অ্যান্ড 20% তোমাদের ফ্লোরোস্পার। এটা কিন্তু পুরোটা লিখে দেবে। এরপরে আমাদের 43 প্রশ্ন, একটি মৃদু তড়িৎ বিশ্লেষক হারের নাম হলো NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। 44 প্রশ্ন, আয়নীভবন দেখাও Al2SO4(3). সেখানে আমাদের এখানে যখন করা হচ্ছে আয়নীভবন, এখানে Al2SO4(3) আছে, এখানে তাহলে আমাদের হয়ে যাবে 2Al। অ্যালুমিনিয়ামের কত আয়ন থাকে? 3+, প্লাস এখানে হয়ে যাবে 3SO4। সালফেটে কত? এখানে 2 আছে, 2-। এইটা দেখে এখানটা করতে পারবে। এখানে এর যোজ্যতা এখানে, এর যোজ্যতা এখানে বসছে, তাহলে এখানে হয়ে গেল, এখানে 3 আছে বলে 3+, আর SO4 এর দেখো 2 আছে, সেজন্য 2-। তাহলে তোমাদের 44টি ছোট প্রশ্ন দিলাম, এগুলো খুব ভালোভাবে পড়ো। এবার এসো আমরা ইম্পর্টেন্ট বড় প্রশ্নগুলি দেখে নিই, এবং এগুলো তোমরা যদি রেডি করো তোমরা, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, উত্তর লিখতে পারবেই। প্রথমে দেখো, প্রথম প্রশ্ন, তড়িৎ পরিবাহী ও তড়িৎ অপরিবাহী পদার্থ কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে? সঙ্গে উদাহরণ পড়ে নিও। তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তড়িৎ লেপন অর্থাৎ ইলেকট্রোপ্লেটিং কাকে বলে? অনেক সময় তড়িৎ লেপন না দিয়ে আমাদের বাংলাতে লিখে দিল ইলেকট্রোপ্লেটিং, মানে তড়িৎ লেপনটাই লিখতে বলছে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষ্যর মধ্যে দুটি পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো। এখানে দুটি বলেছে, তোমরা 3-4টে মুখস্থ করে রেখো। ক্যাথোড ও অ্যানোড কাকে বলে? ইলেকট্রোপ্লেটিং এর নীতিটি লেখো। 8 প্রশ্ন, বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী কিন্তু অ্যাসিড বা ক্ষার মিশ্রিত জল তড়িতের সুপরিবাহী হয় কেন? এই উত্তরগুলো তোমাদের বইতেই আছে, তাতেও যদি তোমাদের অসুবিধা হয় কমেন্ট বক্সে শুধু নাম্বারটা লিখে দিও, আমি অ্যান্সার লিখিয়ে দেবো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মৃদু তড়িৎ বিশ্লেষ্য কিন্তু সিলভার নাইট্রেট তীব্র তড়িৎ বিশ্লেষ্য কেন? তড়িৎ বিশ্লেষণের সময় দুই তড়িৎদ্বারে জারণ বিজারণ ঘটে, তাহা ব্যাখ্যা করো। তড়িৎ বিশ্লেষণের প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে অবিশুদ্ধ কপারকে পরিশোধন করা হয়? 13 প্রশ্ন, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। ক্যাথোড ও অ্যানোডে বিক্রিয়া সহ। যখনই তোমাদের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি বড় প্রশ্ন অর্থাৎ 2 and 3 মার্কসে আসবে, অতি অবশ্যই বিক্রিয়াগুলো কিন্তু লিখে দিতে হবে। 14 প্রশ্ন, তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরে প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া H2SO4 এর পরিবর্তে HCl বা HNO3 কেন ব্যবহার করা হয় না? সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয় কেন, তাহা ব্যাখ্যা করো। প্রদত্ত যৌগগুলির মধ্যে তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ চিহ্নিত করো। প্রথম হলো চিনি জলীয় দ্রবণ, 2 গলিত সোডিয়াম ক্লোরাইড, তরল HCl, পারদ কেরোসিন, গলিত পটাশিয়াম ক্লোরাইড, গলিত কস্টিক পটাশ, গ্রাফাইট, পেট্রোল, গ্লুকোজে জলীয় দ্রবণ, কস্টিক সোডার জলীয় দ্রবণ। এই 11টি আমি তোমাদের দিচ্ছি, তোমরা উত্তরটা লেখো তো, যে এইগুলোর মধ্যে কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য বা কোনগুলি তড়িৎ অবিশ্লেষ্য। তোমরা আগে লিখে নেবে, তারপরে তোমরা মিলিয়ে নাও। তড়িৎ বিশ্লেষ্য হলো গলিত সোডিয়াম ক্লোরাইড, তরল HCl, গলিত পটাশিয়াম ক্লোরাইড, গলিত কস্টিক পটাশ, কস্টিক সোডার জলীয় দ্রবণ। আর তড়িৎ অবিশ্লেষ্য হলো চিনি জলীয় দ্রবণ, পারদ কেরোসিন, গ্রাফাইট, পেট্রোল, গ্লুকোজের জলীয় দ্রবণ। আজ আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অধ্যায়
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়ার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের দিয়ে দিলাম। এগুলো রেডি করলেই তোমরা পরীক্ষাতে উত্তর করে আসতে পারবে। এছাড়া তোমাদের বিগত বছর মাধ্যমিকের প্রশ্নের উত্তর সহ ভিডিও আমার রয়েছে প্রতিটি বিষয়ের। এভাবে আমি তোমাদের ভিডিও দিতে থাকবো, তোমরা লক্ষ্য রেখো। আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে।